নবীজি বললেন এক বুড়ো আল্লাহর জান্নাতে যাবে না। যারা বুড়ে মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। একজন বুড়ো তো নবীজির কাছে কান্নায় ভেঙে বলে আল্লাহ রাসূল কি হবে আমার? আমি বলে আল্লাহ রাসূল বলে এই বুড়ো তুমি যখন জান্নাতে যাবা তখন তুমি আর বুড়ো থাকবে না, 20 বছরের যুবক হয়ে যাবা। যারা বলুন আলহামদুলিল্লাহ বলুন। আর একটা দুনিয়ায় বিবি নিয়ে গোলমাল, কি গোলমাল হয়েছে না? একটা বিবি নিয়ে হয়েছে কিনা গোলমাল, মারামারি, হোড়াহড়ি, রাগারাগি, ফাটাফাটি। বউ বলছে ভাত খাবো না, আর স্বামী বলছে তোকে ভাত দেবো না, লাগা লড়াই। কিন্তু জান্নাতের ভিতরে একজন আল্লাহ একজন জান্নাতি ব্যক্তিকে ৭০টি হুর আল্লাহ দান করবে, যারা খেতে চাইবে না, পড়তে চাইবে না, যারা আপনাকে বিরক্ত বোধ করবে না, যারা আপনাকে আনন্দিত দিয়ে বলবে মারহাবা মারহাবা আহলান ওয়া সাহলান, আপনাকে আনন্দিত রাখবে আল্লাহর যদি হুকুম পালন করেন। কিন্তু আমাদের দেশের মানুষ, আমরা তো মসজিদে আযান হয় হাইয়া আলাস সালাত, আর আমরা চায়ের দোকানে বসে বলি আমরা পারলাম না ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। ঠিক না বেটি? কথা কর। চায়ের দোকানে বসে গেল্লা করি, গেবাত করি, পরচর্চা পরনিন্দা করি কি করি না? কথা কর, করে না? যত রকমের। আমি তো দ্বিতীয় পার্লামেন্ট দেখেছি বাবা চায়ের দোকান, দেখেন চায় ঢুকে বেশি না। এই ওই কে বললো এই বাবা এই চাওয়ালা ব্রো ব্রো অনেক দিকে পালাইছে তো মহতারা বুজুর্গ দোস্ত, এটা আমাদের আফসোস, নামাজ আমাদের নাই। আজকে মুসলমান আন্দোলন করে। কিছুদিন আগে নূপুর শর্মা আমার নবীকে নিয়ে মা আয়েশাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিল, করে না জোরে বলুন। কিন্তু মুসলমান আন্দোলন করেনি, জন্মের আন্দোলন করেছে। আন্দোলন করা দরকার, ঠিক অবশ্যই। কিন্তু ওই রকম আন্দোলনটা যদি হয়ে মসজিদমুখী হয়ে যেত, দিনমুখী হয়ে যেত, কোরআনওয়ালা হয়ে যেত, ইমানওয়ালা হয়ে যেত, বলেন তো এই জাতির জায়গা কোথা থেকে কোথায় পৌঁছে যেত? ঠিক না বেঠিক? কথা কান পৌঁছে যেত। কিন্তু এই জাতি মসজিদমুখী হবে না, নিজেদের ভিতরে দলাদলি পাটাপাটি করবে, মারামারি হানাহানি করবে, কিন্তু নামাজ পড়বে না। আমাদের ভিতরে দল আছে না নাই? কি দল? সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, তৃণমূল, বিজেপি। নো, এ দল নয় বাবা। ও দল যেমন সে করুক, ওটা আমাদের কথা বলার নয়, আমরা বলবো না। আমরা নেতাও নয়, ওসব কথা বলবে নেতারা। কিন্তু আমরা আজকে বলবো আমাদের ভিতরে দল আছে না নাই? দেওবন্দি, বেরেলি, আতানগাছি, ফুরফুরা, হরহরিয়া, লড়ডাঙ্গা, পেয়ারডাঙ্গা, আহলে হাদিস, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামাগাই দিয়ে পীর। আছে না নাই? এই কথা বলছেন না? তাই বলে আপনারা মনে করছেন যে আপনি কি পীরের দুর্নাম করছেন? মানে না, আমি পীরের দুর্নাম করবো কেন? পীরের দুর্নাম করিনি, কিন্তু যারা আসল আদৌ ভণ্ড তাদের জন্য বলছি। ভণ্ড দল আছে না নাই? কথা কন, আছে না নাই? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, আল্লাহর জবরদস্ত ওলি, তিনি বড় আলেম, আলেমে দ্বীন, বড় বুজুর্গ, তার দুর্নাম করিনি। কিন্তু এখন আমাদের দেশে কিছু ভণ্ড আছে, এরা নামাজ পড়বে না, এরা নামাজ পড়ে না, এরা পাগড়ি বেঁধে খালি হু হু করলি হয়ে গেল, হু হু করলি হয়ে গেল। জি কি এ বাবা, এ সমস্ত ভণ্ডামি ছেড়ে দিয়ে আল্লাহ কোরআনে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, দিন হুকুম আহকামকে মেনে নাও, হেফাজত করব আমি। হেফাজত করবেন কে? জোরে বলুন। আল্লাহ বলেছে না বলেনি? আমি করবো বলেছে না বলে নাই? আজকে আল্লাহ আমাদেরকে বললেন যে বান্দা তুমি আমার হুকুম মেনে নাও, সারা পৃথিবীর জমিনে আমি হেফাজত করব। কোরআন বলেছে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন হয়ে যায়, মুমিনের দায়িত্ব কে নিয়েছে? জোরে কোন কে নিয়েছে? আল্লাহ। আজকে আমি আপনাদেরকে বলে দিই ভাই, আজকে আমরা নামাজ পড়তে যাই না। আমাদের ইমাম সাহেবদের কাছেও কোন মুসল্লি বলে না চাচা হুজুর আপনার তো আমাদের ইমাম,
একটু কোরআনটা শিখিয়ে দেন না, নামাজটা শিখিয়ে দেন না, সূরা একটু বলে দেন না। এরাও জীবনে ইমাম সাহেবকে বলে না। বলে গো কেন? যদি ইমামকে বলতে যায় আর আমার যদি ভুল হয়ে যায় তাহলে ইমামের কাছে আমার মাথা নত হয়ে যাবে, ইমামের কাছে মাথা তুলে কথা বলা যাবে? কথা বলেন যাবে না? এর জন্য ইমামের কাছে তোরা শিখতে চাই না। আর আমাদের ইমাম সাহেবরা এরাও জীবনে কোনোদিন কোনো মুসল্লিকে বলল না আচ্ছা আপনাকে নামাজ শিখিয়ে দিই, কোরআনটা শিখিয়ে দিই, সূরা গালা শিখিয়ে দিই, দুরূদ শরীফটা শিখিয়ে দিই। ইমামরাও বলে না। বলে? কথা বল না। বলে কেন বলে না? কারণ আছে। ইমাম বলছে 4000 টাকা বেতন দিয়েছে তো তোমাকে কোরআন শরীফ শিখাতে হবে? মামা তোমাদের ভাগ্য ভালো আমরা ওযু করিয়ে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হইলি বাকি না হইলি বাকি। বুঝতে পারলেন আমার কথা না? এই বাবা বিনা ওযুতে নামাজ, হ্যাঁ 27 দিনের মাথায় 3 লেগে তো সালাম আলাইকুম সালাম আলাইকুম বলে হুজুর কি বাবা বলে শোনো মাস শেষ, সবজির দোকানে 2000, মুদিখানা 2000, আর কি বলে ডাক্তারের দোকানে 2000, চালের দোকানে 2000, লাগবে 10,000, আর দিছো তুমি 4000। তার দিকে 3 রাকাতে সালাম হবে, 3-4 রাকাতে সালাম হবে না। আমাদের দেশে আজকে এটা পরিস্থিতি। আজকে আর একটা কথা বলেনি, কোরআন কি জিনিস, কোরআনের মূল্য কত, কোরআনের দাম কত, কিন্তু কোরআন শিখা ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল না কি তাদের বলুন? হ্যাঁ ফরজ। কিন্তু আমরা কোরআনটা শিখি না। কিন্তু আমরা ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াই। আপনাদের দেশের লোক পড়ায় না? ইংলিশের প্রাইভেট, অঙ্কের প্রাইভেট, বাংলার প্রাইভেট। কিন্তু একটা লোক বুকে হাত দিয়ে বলুন তো যে আমার ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ শেখার জন্যে আমি হুজুরকে বলেছি আব্দুর রব সাহেব আপনাকে মাসে 2000 টাকা দেবো, আমার ছেলে মেয়েকে একটু কোরআনটা শিখিয়ে দেন। কেউ আছে? কাউকে পাওয়া যাবে? ননে ভার বুকে হাত দিয়ে বলুন কাউকে পাওয়া যাবে না। কিন্তু ইংলিশের মাস্টার 3000, অঙ্কের 3, বাংলা 3, কিন্তু কোরআন শরীফ শেখার জন্য 1000ও পাওয়া যায় না। লকডাউন, স্কুল ছুটি, প্রাইভেট ছুটি, কলেজ ছুটি। লকডাউনে হুজুরের কাছে ছিল প্রাইভেট পড়তে, মাদ্রাসা পড়তে, 6 মাসে কোরআন শিখে ফেললো। আব্বাকে ডেকে বলে আব্বা বলে কেউ আমি কোরআন শিখে ফেলেছি বলে তাই নাকি? তাহলে তোদের হুজুরকে তো কিছু দিতে হবে। দেখছি হঠাৎ আব্দুর রব সাহেব শ্যানপাড়ার মোড়ে আপনার সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মোটরসাইকেল যাবেন না? না মোটরসাইকেল যাবেন আপনি? যাবেন? বাবা আমি তো বলছি আপনি সাইকেলে চলার নাম ভাবি মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হুজুর আপনি আমার বেটাকে কোরআন শরীফ শিখিয়ে দেন আমার বেটিকে। আমি বলো আনন্দিত, এই লেন আপনি 1000 টাকা একটা পাঞ্জাবি ছিট কেটে নিলেন। আর আমার বাপ আজ 15 বছর হলেও মারা গেছে, একটু কবরটাও জিয়ারত করে দিন। মৌলবি ছাল্লা, ইংলিশের মাস্টার 3, অঙ্কের 3, বাংলা 3, আর 6 মাস ধরে কোরআন শরীফ পড়ি 1000। তারপর আমার বাপের কবর জিয়ারত। তোরা যে বাপের কবর জিয়ারতি হবে। মৌলবি সাহেব আব্দুর রব এসে হাতটা তুলে দিব, ছাল্লা শালাকে জাহান্নামে দিও, শালার গোষ্ঠী পর্যন্ত জাহান্নামে দিও। আরে খালি আমির মিলি চালিয়ে দেয়। ইমাম তো জানে না হুজুর আরবি তো ওর গোটা গোষ্ঠীকে জাহান্নামে ভরে দিল, আর খালি আমির মিলি চালিয়ে দিল। কেন তো আরবি বুঝে না? কি বুঝলেন? আপনি জানলে তো বুঝবে নাকি বলেন ঠিক না? তা আজকে আমি আপনাদেরকে বলবো বাপ আরবিতে আপনাকে মেরে দিয়ে ছেড়ে দেবে, আরবিতে আপনাকে শেষ করে দেবে, আপনি টের পাবেন না। তাই আজ থেকে আমরা চিন্তা করি কোরআন নিজে শিখবো, ছেলে মেয়েদেরকে শেখানোর চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। যারা বলুন ইনশাআল্লাহ। নবীজি বলেছেন কোন একটা হাফেজে কোরআন যদি বাড়িতে হয়ে যায় তার 10 জনকে আল্লাহর কিয়ামতের জান্নাতের দরজা দিয়ে নিয়ে যাবে। আল্লাহ বলবে ওরে হাফেজ যা তোর যাকে যাকে প্রয়োজন সিঁড়িতে উঠ, কোরআন পড়, এক একটা করে অক্ষর পড়, এক একটা করে আয়াত পড়, আর সিঁড়িতে উঠ। আর সিঁড়িতে যত পারবে উঠবি, যত পড়বে উঠবি। আর তোর 10 জন ব্যক্তিকে তুই নিজ হাতে জান্নাতে নিয়ে জাহান্নাম থেকে টেনে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব তোকে আমি আল্লাহ দিয়ে দিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, আজকে ওয়ার্ল্ডের মাটিতে, গোটা বিশ্বের মাটিতে এটাকে আসাম থেকে জালসা করে এলাম। আবার গত পরশুদিন জালসা ছিল। 25 তারিখে বরপেটা জেলা
বলে যে নেই, হবে না, বক্তা উঠতে দিবে না। কে? প্রশাসন যে বাধা দিবে। যে জেলাতে 95% মুসলমান, সেই জেলাতে প্রশাসন যে বললো যে না চলো পারো, হবে না, বক্তব্য দাও। একমাত্র আসামের লোকে আসামে বক্তব্য দিতে পারবে, বাংলাদেশ নো, পশ্চিমবঙ্গ নো, হবে না, দিতে দিবে না। দর্শক বলল আপনি ওনার বক্তব্যটা শুনেলেন? শুনেলেন? আমি আবার ঘাম করে কমিটিকে লোক ফিরিয়ে বললাম ওদেরকে একটু সম্বর্ধনা দেন, দেখেন একটু ঠিক হবে। হ্যাঁ, ওদেরকে আবার সম্বর্ধনা মানে আদরণীয় বলে, বুঝলেন না, সম্মান দেওয়া। দিয়ে একটা এরকম ভালো রুমাল দিয়ে দিল থানার ওসিকে, আর্মিকে। আর আমিও ধরেন সুযোগে ওই সুযোগে থানার ওসিকে আসমানে তুলে দিয়েছি, এমন তুলা তুলে দিয়েছি। তখন আমাকে বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপ চালাইয়ে চালাইয়ে, ওই বাত নেই। ও স্টেজ থেকে নেমে গিয়ে দর্শককে নিয়ে আরো সব নেতা ফেতা দিল, তাদেরকে বলছে আমার বুকটা ভরে গেছে রে, এরকম সম্মান আমি কোনোদিন পাইনি। ওরে আল্লাহ, আমাকে ধরতে ধরতে কমিটির লোক এসে বলছে হুজুর কোনো টেনশন নাই, নো টেনশন, আপনি যে গাছে তুলে দিয়েছেন ওকে, ও আর গাছ থেকে নামছে না, আপনি চালান যত পারবেন। আমি বলছি যাক ঠিক আছে। আল্লাহু আকবার। তো মহতারাম দুর্গদস্ত, আমার পার্শ্ববর্তী রাজ্য আসাম, এটা ঘটেছে। আস্তে আস্তে পরিস্থিতি মুসলমানদের আরো আরো এত খারাপ হচ্ছে। এসে বলবে যে আপনাদের আজান দেওয়া হবে না, বন্ধ করেন, বলবে না? বলবে না? কালকে যদি আপনাকে এসে বলে শানপাড়ার লোককে বলে আমাদের ঘুমের ডিস্টার্ব হচ্ছে, আজান বন্ধ কর, আপনি বাধ্য বন্ধ করে দিতে। কি বন্ধ করে দিবেন? কি বন্ধ করে দিবেন? না সামনে এসে দাঁড়াবেন? কোনটা? না মুরগির দরমে মুরগির সাথে শুবে? আমরা বাড়িতে গিয়ে বলবো যা বাপকে ছেলেকে বলছে যা, বলবে যা আব্বা নাই, যা। ছেলে যে বলছে আব্বা নাই, আব্বা বলিল। আমরা বাড়িতে গিয়ে মুরগির দরমে মুরগির সঙ্গে শুভ, কিন্তু আমরা লড়াই করতে যাব না। কিন্তু নেতা ডাকো, ফাটিয়ে দেব, ঘুরিয়ে দেব, হারিয়ে দেব, কিন্তু ইসলামের জন্য ডাকলে পেছিয়ে হইব, মুরগির দরমায় শুভ। এই তো মুসলমানদের পরিস্থিতি। আজকে মুসলমানদের পরিস্থিতি পরিকাঠামো কি জানেন? আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে, গোটা ওয়ার্ল্ডের মাটিতে ৫,০০০ ধর্মের মানুষ, ৪,৯০৯টা ৪,৯৯৯টি ধর্মের মানুষ, তারা এক প্ল্যাটফর্মে এসে এই একটা ধর্মের ওপর আঘাত করে তারা এই ধর্মটাকে মিটিয়ে দিতে চাইছে, ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, মুসলমানকে মিটিয়ে দিতে চাইছে, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে, দ্বীনকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু এই মুসলমানরা এরা দলাদলি পাটাপাটি মারামারি করে, নিজেদের ভিতরে লড়াই করে, নিজেদের মধ্যে ফিতনা করে আজকে মুসলমানরা নিজেরাই শেষ হয়ে গেল। কিন্তু ভিতরে পলটিপি চলছে যে মুসলমানকে শেষ করা যায়, ইসলামকে মিটিয়ে দেওয়া যায়, কোরআনকে শেষ করে দেওয়া যায়। আজকে আমি আপনাদেরকে বলবো, কিন্তু শুনেলেন আমাদেরকে এক প্ল্যাটফর্মে আজকে আসতে হবে। কোরআন বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বললেন বান্দা তোমরা আলাদা হয়ো না, এক প্ল্যাটফর্মে এসো, দেখবে আল্লাহর মাদাদ তোমাদের উপরে আসবে। আর আল্লাহর মাদাদ যদি তোমাদের উপরে এসে যায়, বারহাক বারহাক আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে, আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে। কিন্তু আমরা কে কার কথা শুনি, কে কার কথা মানি, কে কার কথা বুঝি? আমরা মনে করি আমরা নিজেই একাই 100, আমরাই সব বুঝি, অন্য কেউ বোঝে না। আজকে বলুন ইসলামকে মিটিয়ে দেওয়া চক্রান্ত চলছে না? চলছে না? কথা বলুন, চলো কথা বলুন। কিন্তু বাবা ইসলামকে মিটিয়ে দিতে পারবে? কথা বলে পারবে? ৪,৯৯৯টা ধর্মের মানুষ একদিকে হয়ে ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। ইসলামের মালিককে আরো জরুরি। আপনাদের কি সার করার লোকের কোনো ভয়টাই আছে নাকি? তো ভয় কিন্তু বলছেন না কেন? হ্যাঁ, আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ পর্যন্ত জোর গলায় বলে এসেছি
যে ইসলামের মালিক হলেন একজন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন ইসলামের মালিক আমি, হেফাজত করব আমি। হেফাজত করবেন কে? জোরে বলুন আল্লাহ। সে আল্লাহ আছে না মরে গেছে? সে আল্লাহর মনে হয় বয়স হয়েছে নাকি, শক্তি কমে গেছে? না, সে আল্লাহ ছিল, আছে, আগামী তো থাকবে। একটু চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা যখন ইসলামকে মিটিয়ে দিতে পারেনি, এই যুগের বেঈমানরা হাজারো চেষ্টা করলেও ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিতে পারবে না। একটু হাত উঁচু করে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামা অনেকে তুলল না, ওরা মনে মনে করছে মৌলবি মনে হয় অন্য লাইনে যাচ্ছে। হ্যাঁ, এই ছান পড়ার লোক, আপনারা তো চালাক মাল, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছেন কি করতে? পায়খানা করতে। হ্যাঁ, পানি খরচ করে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি নাই। যা, কাল আইজুল হক পারিল না আমাকে ঠকাইতে, আজ বদনা ঠকিয়ে দিলি, কালকে ঠকাস দেখি ও আবার তার বদনাই করে পানি নিয়ে যাবে, যে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা ফিরবো, দেখি কি করে ঠকাস। এ বাবা ঠকলো না জিতলো? এত ঠকলো তো, যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না ঠকে গেল। তাই আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? কে ধরে বলুন। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকেও যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে পাখি দেওয়া যাবে কিন্তু আল্লাহকে পাখি দেওয়া যাবে না রে বাবা। আজকে একদিক দিকে বেঈমানরা মসজিদ ভেঙে দেবে, একদিক দিয়ে মুসলমানদের মসজিদকে কেড়ে নেবে, আর একদিক দিয়ে মুসলমান জীবন দিয়ে দেবে, কিন্তু মসজিদ জীবন দিয়ে তৈরি করে দিবে ইনশাআল্লাহ। তাই আর একবার হাত উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ। ও মুসলমান, আজকে আমি বলবো, বাপরে, নবীজি বলেছেন তিনজনের দোয়া কবুল হয়ে যায়। এক হলো বাবা, আর একজন হলো মজলুম, আর একজন হলো মুসাফির ব্যক্তি। নবী বলেছেন মুসাফির ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে দেয়, আল্লাহর দরবারে যদি হাতটা তোলার প্রয়োজন হবে না। মুসাফির ব্যক্তি আল্লাহর দরবারে যদি হাতটা তুলে দেয়, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে, মঞ্জুর হয়ে যাবে রে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, বা একটা হাদিস আমি আপনাদের কাছে পড়েছি, রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেছে যারা মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। যারা মসজিদ তৈরি করে দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো, আমি আজিজুল হক, আমি আপনাদের এলাকার ছেলে। ইসলামের জন্য রক্ত দিয়েছিলেন কারা? কতক্ষণ? যুবকরা। নবীজি বললেন ইসলামের জন্য যুবকরা সহযোগিতা করেছিল, মুরব্বীরা দুশমনি করেছিল। নবীজি বললেন